জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা এবং এখান থেকেই আসলে বেছে নেওয়া হবে 15 জনকে যারা খেলবেন বিশ্বকাপে। কিন্তু তারপরও আলোচনায় রয়েছে তামিম ইকবাল খান, তিনি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবেন কিনা এবং তিনি এই ফরম্যাটে তার অবসর ভেঙে আবারও বাংলাদেশের জার্সিতে মাঠে নামবেন কিনা। আলোচনাটা শুরু হয়েছে যখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তার আগ্রহের কথা জানিয়েছেন যে তিনি চান যে তামিম ইকবাল টি-20 ওয়ার্ল্ড কাপে আসলে খেলুক। বিপিএল এ দুর্দান্ত খেলেছে, তো সেই ক্ষেত্রে কেন টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে না। সো যখন বিসিবি প্রেসিডেন্ট এরকম একটা কথা বলেছেন তারপরে এই আলোচনা শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো যে বিসিবি প্রেসিডেন্ট যেটা বলেছেন সেই মেসেজটা তিনি আসলে নির্বাচকদের দিয়েছেন কিনা, সেই মেসেজটা তিনি হেড কোচকে দিয়েছেন কিনা। আমাদের যে তিনজন নির্বাচক গাজী আশরাফ লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক রাজ, তারা আসলে বিশ্বকাপকে সামনে রেখে বারংবার বৈঠক করেছে, বেশ কয়েকটা বৈঠক তাদের হয়েছে দল সাজানোকে কেন্দ্র করে। তো সেখানে তামিম ইকবালকে নিয়ে কোনো রকমের কোনো আলোচনা হয়নি, কারণ তাদের কাছে তামিম ইকবাল টি-20 ফরম্যাটে অবসরে চলে যাওয়া ক্রিকেটার এবং যেহেতু বিসিবি প্রেসিডেন্টের মেসেজ তারা পায়নি, সেই কারণে তাদের আলোচনাতে তামিম ইকবাল আসলে ছিলেন না। হেড কোচ চান্দিকা হাথুরু সিং এ তিনি ফিরেছেন এবং দলের সাথে যোগ দিয়েছেন এবং হেড কোচ চান্দিকা হাথুরু সিং এ তিনি আসলে তিন নির্বাচকের সাথেও বসেছেন বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে। দল নিয়ে বিশদ আলোচনা তারা আসলে করেছেন এবং সেই মিটিংয়েও তামিম ইকবালকে নিয়ে কোনো আলোচনা হয়নি। তার মানে হচ্ছে হেড কোচের কাছেও কোনো মেসেজ আসলে নাই, আবার তিন নির্বাচকের কাছেও আসলে মেসেজ নাই। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র বিসিবি প্রেসিডেন্ট বললেন তার ফলেই কি তামিম ইকবাল ফিরে আসবেন, সেটা একটা ডেফিনেটলি প্রশ্ন। এখন ঘটনাটা হলো আলোচনা হচ্ছে ওপেনিং স্পট নিয়ে। হাথুরু সিং এর পরিকল্পনা অনুযায়ী টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস এবং সৌম্য সরকার ইনজুরিতে পড়েছিলেন, ইনজুরি থেকে ফিরেছেন, কিন্তু তিনি আসলে ইনজুরি থেকে ফেরার পর ঠিক কতটা ফিট এবং তিনি তার ফিটনেসটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ ধরে রাখতে পারবেন কিনা সেটা একটা চ্যালেঞ্জ। লিটন কুমার দাস এই মুহূর্তে আউট অফ ফর্মে রয়েছেন, আমরা সেটা দেখেছি যে তার ফর্ম খুব একটা ভালো না। তো সেই কারণেই ওপেনিংয়ে কে ব্যাকআপ থাকবে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তামিমের প্রয়োজনীয়তা যে কোনো ফরম্যাটে ওপেনিংয়ে বাংলাদেশ অনুভব করতেই পারে, কারণ সে এত এক্সপিরিয়েন্সড একজন ক্রিকেটার, সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচকরা কি করেছে, নির্বাচকরা ব্যাকআপ ওপেনার হিসাবে নিয়েছে তানজিদ হাসান তামিমকে এবং পারভেজ হোসেন ইমনকে। তানজিদ হাসান তামিম তিনি বিপিএল এ দারুণ ক্রিকেট খেলেছেন, দারুণ কিছু ইনিংস রয়েছে তার, তো সে কারণে তিনি স্কোয়াডে চলে এসছেন 17 সদস্যের প্রাথমিক স্কোয়াডে। এবং পারভেজ হোসেন ইমন যিনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে দারুণ ব্যাটিং করেছেন, হাইয়েস্ট রান গেটারদের ভেতরে রয়েছেন, তাকে বিবেচনা করা হয়েছে। সো সিলেক্টার্স যারা তারা আসলে ব্যাকআপ ওপেনার তো নিয়েই ফেলেছে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম। তো সেই ক্ষেত্রে তামিম ইকবাল আসলে কেমন করে আসবেন দলে সেটা একটা প্রশ্ন। তো যেটা বলছিলাম যে বিসিবি প্রেসিডেন্ট তিনি আসলে চাইলেন, যেহেতু তিনি সভাপতি, তিনি একক ক্ষমতা বলে, তামিম ইকবালকে যদি তিনি কনভিন্স করাতে পারেন তাহলে তামিম ইকবাল আসতেই পারে। এখন তামিম ইকবালের অবস্থান আগেও যা ছিল এখনো তাই, তিনি আসলে ওয়ানডে ফরম্যাটে ফিরতে চান জাতীয় দলে এবং ওয়ানডে ফরম্যাটে আরো কিছুদিন খেলতে চান, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি আসলে খেলতে চান, টেস্টে তিনি আর খেলতে চান না ফিটনেস সমস্যার কারণে। টি-20তে তিনি অবসরে গেছেন, এখানে ফিরে আসার ইচ্ছা তার আছে কিনা এটা কখনো তিনি কারোর সাথে শেয়ার ওইভাবে করে করেননি। সুতরাং একমাত্র যদি এখন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন যদি তামিম ইকবালকে কনভিন্স করাতে পারেন যে হ্যাঁ তুমি এখন তোমার প্রয়োজন রয়েছে, তুমি খেলো টি-20 ওয়ার্ল্ড কাপটা এবং টি-20 ওয়ার্ল্ড কাপ খেলে তারপরে তুমি অবসরে যাও, শুধুমাত্র একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তুমি এর আগে অবসরে গেছো ওটা না করে একটা মেগা টুর্নামেন্টে খেলে অবসরে যাও, এবং সেটাতে যদি তামিম কনভিন্স হয় তাহলে আসলে এটা ঘটনাটা ঘটতে পারে। হাতে সময় আছে 3 থেকে 4 দিন, সেই 3 থেকে 4 দিনের ভিতরে এই ঘটনাটা তখন ঘটতে পারে। কিন্তু স্টেক হোল্ডার যারা রয়েছে, মানে যেই প্রসেসে আসলে হওয়ার কথা যে তামিম অ্যাভেলেবেল, সিলেক্টার্সরা মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করবে, হেড কোচ যখন সিলেক্টার্সদের সাথে বসবে তখন এটা নিয়ে আলোচনা করবে, সেরকম কোনো কিছু হয়নি। সিলেক্টার্সরা এই ব্যাপারে কোনো আলোচনা করেনি, হেড কোচ এই বিষয়ে কোনো কথা বলেনি। সুতরাং তামিম ইকবালের আসলে ওয়ার্ল্ড কাপে খেলাটা খুবই ক্ষীণ। শেষ মুহূর্তে যদি বিসিবি প্রেসিডেন্ট একটা ম্যাজিকই দেখাতে পারেন একক ক্ষমতা বলে, সেই ক্ষেত্রে হয়তো কিছু একটা হতে পারে, আদারওয়াইজ তামিম ইকবালের টি-20 ওয়ার্ল্ড কাপে খেলার সম্ভাবনা আসলে খুবই 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 ক্ষীণ এবং এটাই হচ্ছে আসলে বাস্তবতা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আমার পেজে দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।